হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন বাজে ঘড়ির কাটায় ওই মানে সকাল 9টা মতন। তো অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি, সকালে উঠেছি, স্নান করেছি, পুজো করেছি, গোপু সোনাকে কাকিদের বাড়িতে রেখে এসেছি, আর রেডিও হয়ে নিয়েছি। আর আজকে পরেছি এই যে টু পিসটা, যেটা কিনেছিলাম পয়লা বৈশাখে পরবো বলে। পয়লা বৈশাখের দিন পরেছিলাম তো আমি শাড়ি, যার জন্য আর এটা পরা হয়নি। তো এটা পরে আজকে যাবো, কিন্তু আমি আমার বাপের বাড়িতে। আর ওই দিকে শুভ বসে রয়েছে, আমার জন্য একটু ভাত মেখেছে মাটন দিয়ে। ওটা আমি এখন খাবো, খাওয়া আমাকে খাইয়ে দেবে বলে বসে রয়েছে। চল আগে চটপট করে খেয়ে নিই। আর ওই দূরে ব্যাগপত্র সমস্ত কিছু গোছানোই আছে, দুটো ব্যাগই নিয়েছি। এবার আর বেশি কিছু ব্যাগপত্র করিনি, কারণ আসতে খুব কষ্ট হয় তার জন্য। চলো আগে বেরোবো, তারপরে তোমার সাথে কথা হবে। তো এই দিকটাতে তারপরে দুজনে মিলে বেরিয়েও পড়েছে। আর কি পরিমাণে যে রোদ উঠেছিল, মানে বলার কথা না। আর শুভ ওই সাইডটাতে আর কি গাড়িটাকে বার করে রেখে দিচ্ছিল, নাহলে আরও একটা যে ঘরের ভেতরে গাড়ি থাকে সেটা না বার করতে অসুবিধা হয় তার জন্য। তো তারপরে আমরা বাড়ির সামনে থেকে টোটো পেয়েও গিয়েছিলাম। আর যেহেতু সেদিনকে সকাল সকাল দুজনারই ঘুম থেকে ওঠা হয়েছিল, যার জন্য দেখতে পাচ্ছ আমার মানে এখন ঘুম পেয়ে গিয়েছে। টোটোতে উঠে ঠান্ডা ঠান্ডা হাওয়া পাচ্ছিলাম তার জন্য। আর সাথে শুভ একদম চুপচাপ বসেছিল, সবাই মাত্র যেহেতু ঘুম থেকেই উঠে এসেছে তার জন্য। তো স্টেশনে এসে টিকিটটাও কেটে নিয়েছি, তারপরেই দেখলাম যে ট্রেনটাও চলে এসছে স্টেশনে। তো তার জন্য কিন্তু আমার ট্রেনে উঠে কিন্তু জায়গাও পেয়ে গিয়েছিলাম। তো যাই হোক, তারপরে দেখো চলে এসেছি কিন্তু আমরা মদনপুর থেকে নেমে আমরা টোটোতে উঠে গেছি। টোটো করে চলে আসলাম সোজা বাড়িতে। আর এত পরিমাণে চারিদিকে রোদ, যার জন্য আমার ভিডিও করবার কথা একদমই কিন্তু খেয়াল ছিল না। তো বাড়িতে এসে আমি তো একদমই বাড়িতে থাকি না, এদিক ওদিক ঘোরাফেরা করে এই সবেমাত্র ঘরে ঢুকলাম। আর ঘরে এসে দেখি শুভ শুয়ে রয়েছে, আর সাথে দেখলাম দাদা এই জামাটা নিয়ে এসছে আমার বুবাইদার জন্য। তো এই জামাটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, বুবাইদা পরে যখন পরবে তখন তোমাদেরকে পরে একবার দেখিয়ে দেবো। তো বুবাইদার আসতে একটু লেট হচ্ছিলো বলে, অনেকটাই বেলা হয়ে গিয়েছিলো বলে আমরা সবাই খেয়ে নিয়েছিলাম। তো বুবাইদা আসবার পরে তারপরে ওকে আর কি খেতে দেওয়া হয়েছিল। তো ঠাকুমা সেদিনকে রান্না করেছিল সাদা ভাত, প্লেন আর কি ডাল করেছিল, ভাজা করেছিল 5 রকমের, সাথে ছিল মাছের ঝাল, মাংস, চাটনি, মিষ্টি, আর হচ্ছে কিন্তু আর কি দই। তো এইটুকুই ছিল রান্নাবান্না। তারপরে আমার দুই ঠাম্মা মিলে আশীর্বাদ করে নিল। আমার ঠাম্মার আশীর্বাদ করা কমপ্লিট, এখন আমার কিন্তু ছোট ঠাম্মা আশীর্বাদ করে নিচ্ছে। তো দুই ঠাম্মাই আশীর্বাদ করেছিল। আর ওই দূরে দাঁড়িয়ে রয়েছে আমার পিসি। তো আর কি ওর খাওয়া দাওয়ার পরে তারপরে কিন্তু আমরা আরও খানিকক্ষণ রেস্ট নেওয়ার পরে বাড়িতেই ছিলাম। তো তারপরে বিকেল নাগাদ ওই মোটামুটি 5:30 নাগাদ আমি, শুভ, আমার দাদার বুবাইদা, আমরা 4 জনা মিলে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে মনাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এখানে বাড়ির সবাই রয়েছে, আর আমাদের না বাড়িতে কাজ হচ্ছে, আমাদের ঘরেও টুকিটাকি কাজকর্ম হচ্ছে এখনও, সাথে কিন্তু আমার ছোট ঠাকুমাদেরও নতুন ঘর হচ্ছে। তো এই দিকটাতে দেখতে পাচ্ছ, আর আমাদের বাড়ির সামনেই হচ্ছে হাই রোড। তো এখন রাস্তা এত ভালো হয়ে গেছে না, বেশ ভালো লাগে বাইকে করে এদিক ওদিক যেতে আর কি। তো এই দিকটাতে বেরিয়েও পড়েছি, আমি আর শুভ যাচ্ছে একটা বাইকে, আর দাদা বুবাইদা যাচ্ছে একটা বাইকে। তো আমরা সোজা চলে এসেছি জাগুলিতে। এখান থেকে নিয়ে নিলাম একটা মিয়ামোড় থেকে কেক মনার জন্য। আর মনার সেদিনকে ছিল বার্থডে, মনাকে বলতে পারো আমরা একটু সারপ্রাইজ দেবো। মনা কিন্তু জানে না যে আমরা যাচ্ছি ওদের বাড়িতে। তো ও বাড়িতেও ছিল না, ও তারপরে বাড়িতে আসলো। আর এদিকটাতেও তো ও দেখে আমাদের সবাইকে সত্যি ও খুব সারপ্রাইজ হয়ে গিয়েছিল। তো যাই হোক, এরকম বেশ মাঝে মাঝে কাউকে একটু বেশ যদি খুশি করা যায় বেশ ভালোই লাগে। ওই সাইডে শুভ বসেছিল, আর মনাও নিজের কেক নিজেই খোলা শুরু করে দিয়েছে। তো কেকের ওপরে আমিই লিখতে বলেছিলাম আর কি লিখতে বলেছিলাম যে মনা। তো মনায় যেহেতু আমরা সবসময়ের জন্য মনা বলেই ডাকি, তার জন্যই বললাম। তো মনার ভালো নাম হচ্ছে পূজা। তো পূজা বলে এখন আর আমরা কেউ ডাকি না, ওকে সবাই আমরা মনা বলেই ডেকে থাকি। তো ওখানটাতে আমি শুয়ে পড়েছিলাম, ভালো লাগছিল না। আর এখন বাজে কিন্তু ঘড়ির কাঁটায় ওই মোটামুটি 7:30টারও বেশি। তো আমরা অনেকটা দেরি করে একটু বেরিয়েছিলাম আর কি ওখান থেকে। আর আমি না এখানটাতে স্পার্কেলটাকে অনেক রকমভাবে জ্বালানোর চেষ্টা করেও আমি পারিনি, লাস্টে আমার বুবাইদাই কিন্তু স্পার্কেলটাকে ধরিয়ে দিয়েছিল, মানে আমার হাতেই ছাকা লেগে গেছিলো। তো তারপরে আর কি আমি তো বসেছিলাম, আর শুভ পুরো ভিডিওটা করে দিয়েছিল, যার জন্য তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করতে পেরেছিলাম। তো তারপরে আর কি এদিকটাতে দেখো আমার দাদা একটুখানি আর কি লাগাচ্ছিল কেকটা ওর মুখের মধ্যে। তারপরে আমি মানে পুরো মাখিয়ে পুরো ভূত করে দিয়েছি, দেখতেই পাচ্ছ একদম পুরো লেপে দেওয়া হয়েছিল কিন্তু ওর মুখের মধ্যে। তো ওইদিকটাতে মাম্পিদির ঠোঁটের মধ্যেও কে যেন একটা লাগিয়ে দিয়েছিল, জানি না। যাই হোক, খুব মজা করেছিলাম ওইটুকু টাইম ওখানে। তারপরে আমি, শুভ আর বুবাইদা আমরা সবাই মিলে চলে এসেছি বাড়িতে। আমার দাদাও চলে গিয়েছিল বাড়িতে, আর আমরা চলে এসেছি কিন্তু কৃষ্ণনগরে। বুবাইদার বাইকে করেই আমরা 3 জনা এসেছিলাম। তো আমরা যে কীভাবে এসেছি, মানে কি বলবো, বিরোহী থেকে সোজা কৃষ্ণনগর অবধি এসেছি, মানে যে কীভাবে, সত্যি হাসিও পাচ্ছিল সেই দিনকে, আর বেশ আনন্দ হচ্ছিলো বাইকে করে এইভাবে দাদার সাথে আসলাম তার জন্য। তো 3 জনাই এসেছিলাম আমরা, আর 1 ঘন্টা লেগেছিল। ওই মোটামুটি 8টায় বেরিয়েছি, আর আমরা বাড়িতে পৌঁছেছিলাম কিন্তু 9টা নাগাদ। তো বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, এদিকটাতে বসিয়েও দিয়েছি রাতের রান্না
রান্নাবান্না। আর হচ্ছে মা দেখছি বাড়িতে এসে এক ঝুড়ি আম নিয়ে এসছে। তো এই আমগুলো মনে হয় কাজে যায় যেহেতু মা, তো হয়তো ওই গ্রামের সাইড থেকে পেয়েছে, ওই জন্য নিয়েও এসছে। তো আর আমি বাড়িতে এসে না কাজবাজ করতে করতে ভাবলাম জামা কাপড়গুলোকেও ধুয়ে দিই, সাদা জামা তো তার জন্য ধুয়েও দিয়েছিলাম। দেখতে পাচ্ছ আমি একদিন পরেই না সাথে সাথে জামা কাপড় কিন্তু কেচে দিই। যাই হোক, তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর এমন ভালো ভালো ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো দেখা হবে নেক্সট একটা ভিডিও হতে। এখনকার মতো সবাইকে টাটা।